বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের উপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটাকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 28 নভেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, এটি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের বৈঠকে সমন্বয়কারীদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করা হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, সমন্বয়কারীরা জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, যা অনেকের স্বার্থে আঘাত লাগবে। সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণ কথা বলবে, চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার তা নেব। আমরা বারবার বলেছি, যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব। জান্নাত টিপু, দেশ রূপান্তর।